হ্যালো গাইস, সবাই কেমন আছেন? স্পোর্টস চ্যাট উইথ মাইনুরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো মঙ্গলবার রাতে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাতের ম্যাচগুলো নিয়ে। ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ গেম উইক 7 ছিল নাটকীয়তা, উন্মাদনা, পাগলামি, ঠান্ডা মাথা, রাগান্বিত, বোকামি, সব কিছুর সংমিশ্রণ। বলতে গেলে হলিউডের মুভির থেকে কম যায় না। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের মোট 9 দলের খেলা ছিল। প্রথম ম্যাচটি খেলেছিল মোনাকো ভার্সেস অ্যাস্টন ভিলা। মোনাকো মাত্র ম্যাচের 8 মিনিটে একটি গোল করে এই ম্যাচ জয়লাভ করে। মোনাকোর হয়ে গোলটি করেন সিগনো। তারপর দুই দলই ম্যাচে কোনো রকমের ইফেক্ট ফেলতে পারেনি। যদি আমরা বলে থাকি তাহলে এই ম্যাচটি সাদামাটাই ছিল। পরের ম্যাচটি ছিল আটালান্টা ভার্সেস স্টুম গ্রুস। এই ম্যাচে আটালান্টা 5-0 গোলে স্টুম গারেসকে হারিয়েছে। আটালান্টা খুবই ঠান্ডা মাথায় খেলেছে। কোনো ধরনের ভুলভ্রান্তি ছাড়াই তারা যে কয়টা চান্স পেয়েছে ওই কয়টাকেই কাজে লাগিয়েছে। আটালান্টার হয়ে 5টি গোলগুলো করেন রেটে গুই, পেসা লিগ ডি ক্যাটেলানের লুকম্যান ও ব্রে সিয়ানিনি। আমাদের 3 নম্বর ম্যাচটি ছিল ক্লাব ব্রুকস ভার্সেস জুভেন্টাস। এই ম্যাচটি 0-0 গোলে ড্র হয়েছে। 4 নম্বর ম্যাচটি ছিল স্লোভান ব্রাটিসলাভা ও স্টুটগার্টের। এই ম্যাচটি স্টুটগার্ট 3-1 গোলে স্লোভান ব্রাটিসলাভাকে হারিয়েছে। ব্রাটিসলাভার হয়ে একটি মাত্র গোল করেন ম্যাটোসোকা, আর স্টুটগার্টের হয়ে 3টি গোল করেন লুয়েলিং 2টি ও রাইডার। 5 নম্বর ম্যাচটি ছিল এফকে কারভেনা ভার্সেস পিএসভি। এই ম্যাচটি পিএসভি 3-2 গোলে জিতে নিয়েছে। পিএসভির হয়ে গোল করেন ডিলং 2টি ও ফ্লামিঙ্গো 1টি, আর এফকের হয়ে গোল দুটি করেন অ্যান্ডিয়া ও ডিজিগা। 6 নম্বর ম্যাচটি ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ ও বায়ার্ন লেভারকুজেন। এই ম্যাচে দুই দলেরই একটি করে প্লেয়ার রেড কার্ডের সম্মুখীন হয়। ম্যাচের 23 নম্বর মিনিটে বারিলোস অ্যাটলেটিকোর হয়ে রেড কার্ড পান, আর 45 মিনিট ও 76 মিনিটে 2টি হলুদ কার্ড খেয়ে হিকাপিনি মাঠ থেকে বের হয়ে যান। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে 2টি গোলই করেন আলভারেস, আর বায়ার্ন লেভারকুজেনের হয়ে একটি মাত্র গোল করেন হিনকাপি। 7 নম্বর ম্যাচটি ছিল বোলোগনা ও বরুসিয়া ডর্টমুন্ড। সারপ্রাইজিং রেজাল্ট, বোলোগনা 2-1 গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে। এই ম্যাচটিতে এই রেজাল্ট হবে আমরা কেউই আশা করিনি। বোলোগনার হয়ে 2টি গোল করেন ডালিঙ্গা ও ইলিং। ম্যাচের 13 মিনিটে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে গুইরাসি পেনাল্টিতে 1-0 এগিয়ে যায়, কিন্তু বোলোগনা 71 ও 72 পরপর 2 মিনিটে 2টি গোল করে নেয়। চ্যাম্পিয়ন্স লিগের 8 নম্বর ম্যাচটি ছিল উন্মাদনা, নাটকীয়তা ও পাগলামিতে ভরা। গতকাল রাত 2টায় বেনফিকা ভার্সেস বার্সেলোনা মুখোমুখি হয়েছিল। জানি না এই খেলাটি আপনারা কয়জন দেখেছেন আর কয়জন দেখেননি। যারা এই ম্যাচটি দেখেন নাই তারা তাদের লাইফের সবচেয়ে বড় একটাই ভুল করেছেন। বেনফিকা 4-5 বার্সেলোনার কাছে এই ম্যাচটি হেরেছে। এই ম্যাচটিতে কি ছিল না, টান টান উত্তেজনা। আমরা যদি দেখি এই ম্যাচে মোট 9টি গোল কয় মিনিটে কে দিয়েছে, তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন এই ম্যাচের এত হাইপ উঠেছে। 2 মিনিটে বেনফিকা 1-0 এগিয়ে ছিল। 13 মিনিটে বার্সেলোনা একটি গোল করে ম্যাচে 1-1 সমতা আনে। 22 মিনিটে আবারও বেনফিকা 2-1 গোলে এগিয়ে যায়। 30 মিনিটে 3-1 গোলে বেনফিকা এগিয়ে যায়। বেনফিকার হয়ে পাভলিডিস হ্যাট্রিক করেন 30 মিনিটের মাথায়। 64 মিনিটে বার্সেলোনা আরেকটি গোল করে ম্যাচে 3-2 চলে যায়। 68 মিনিটে বেনফিকা আবারও 4 নম্বর গোলটি করে। 78 মিনিটে বার্সেলোনা আরেকটি গোল করে ম্যাচে 4-3 নিয়ে আসে। 86 মিনিটে বার্সেলোনা আবারও গোল করে ম্যাচটি 4-4 সমতা আনে। 90 মিনিটে এক্সট্রা মিনিটে ক্যাপ্টেন রাফিনা ম্যাচের শেষ গোলটি করে বার্সেলোনাকে 5-4 জিতিয়ে দেয়। বার্সেলোনার হয়ে গোল করেন লেভানডস্কি 2টি ছিল পেনাল্টিতে। রাফিনা গোল করেন 2টি ও গার্সিয়া গোল করেন 1টি। ম্যাচের 98 মিনিটে বেনফিকার বেঞ্চে থাকা খেলোয়াড় ক্যাব্রাল রেড কার্ড সম্মুখীন হয়। তিনি পরের ম্যাচটি খেলতে পারবেন না। সর্বশেষ ম্যাচটি ছিল লিভারপুল ভার্সেস লিলি। লিভারপুল এই ম্যাচে 2-1 গোলে লিলিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে চলে যায়। লিলির হয়ে একটি মাত্র গোল করেন ডেভিড, আর লিভারপুলের হয়ে 2টি গোল করেন সালা ও এলিয়েট। ম্যাচের 37 ও 59 মিনিটে ম্যান্ডি হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। লিভারপুল ও বার্সেলোনা দুই দলই ইউসিএল এর রাউন্ড অফ 16 কনফার্ম করল, এবং লিভারপুল একমাত্র দল যারা এই নতুন ফরম্যাটে 60টি ম্যাচে 60টিতে জিতে 21 পয়েন্ট নিয়ে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টপ লিডার পজিশনে আছে।
তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা জানাবেন আমার কমেন্ট বক্সে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন।